ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল ইংলিশ টেক্সট অ্যানালিস্ট। ফ্রেন্ডস, আজকে আমরা আরও একটা নতুন চ্যাপ্টার নিয়ে চলে এসেছি। আমরা আজকে পড়তে চলেছি ব্লসমস এই বইটা থেকে পেজ নাম্বার 70, লেসন 8, দ্য হ্যাপি প্রিন্স, রিটেন বাই অস্কার ওয়াইল্ড। Before going through the text, we should know the life and works of the author অস্কার ওয়াইল্ড। অস্কার ওয়াইল্ডের পুরো নামটা একটু বড়, আমরা একটুখানি দেখে নেব। দেখো, অস্কার ফিঙ্গাল ও ফ্লাহার্টি উইলস ওয়াইল্ড। অস্কার ওয়াইল্ড, যাকে শর্ট নামে আমরা চিনি বা জানি, was born in 1854 and he breathed his last in 19th century. He was an Irish writer. তিনি ছিলেন একজন আয়ারল্যান্ডের লেখক, পোয়েট, কবি and playwright এবং নাট্যকার। The importance of being earnest is one of his most popular plays. তাঁর বিখ্যাত জনপ্রিয় নাটকগুলোর মধ্যে দ্য ইম্পর্টেন্স অফ বিইং আর্নেস্ট হচ্ছে অন্যতম। হি অলসো রোট মেনি শর্ট স্টোরিজ। তিনি আরও অনেক ছোট গল্পও লিখেছেন, লাইক যেমন দ্য সেলফিশ জায়ান্ট। সেলফিশ জায়ান্ট আমরা যখন ক্লাস 9-এ পড়তাম তখন আমাদের সময় ছিল এক স্বার্থপর দৈত্য যার বাগানের সামনে একটা হোর্ডিং টাঙানো থাকতো যে ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড, অনধিকারের প্রবেশ নিষিদ্ধ। তো ছিল অত্যন্ত একটা দারুণ গল্প, তোমরা পড়ে নেবে সময় পেলে। দ্য হ্যাপি প্রিন্স, সুখী রাজকুমার। দ্য মডেল মিলেনিয়ার অ্যান্ড সো অন, এবং আরও অন্যান্য। দ্য প্রেজেন্ট টেক্সট হ্যাজ বিন ড্রামাটাইজড। বর্তমানে এই পাঠ্যটা মানে নাটকের আকারে তৈরি করা হয়েছে ফ্রম হিজ ফেমাস শর্ট স্টোরি, তার বিখ্যাত ছোট গল্প দ্য হ্যাপি প্রিন্স থেকে। এই গল্পের একটা থিম রয়েছে। থিমটা কি? স্যাক্রিফাইস থ্রু দ্য অ্যাকশনস অফ দ্য প্রিন্স অ্যান্ড দ্য সোয়ালো, অথবা আরেক রকম রয়েছে কম্প্যাশন অ্যান্ড স্যাক্রিফাইস, অনুকম্পা এবং স্বার্থত্যাগ। অর্থাৎ বিষয়বস্তুটা এরকমই দাঁড়াচ্ছে যে রাজকুমার কোনো কিছু প্রত্যাশা না করে কিংবা কোনো কিছুর বিনিময়ে না চেয়ে বা না প্রত্যাশা করে সে যে তার সারা শরীর থেকে সমস্ত কিছু দামি দামি রত্ন এবং সোনা দানা সবকিছু বিলিয়ে দিয়েছিল গরিব মানুষদের স্বার্থে, গরিব মানুষদের দুঃখে দুঃখিত হয়ে। সেটাই দেখানো হয়েছে, একটা নিঃস্বার্থতার প্রতীক বলে এখানে দেখানো হয়েছে। এই টেক্সটে আমরা দেখতে পাবো। এখানে দুটো কোয়েশ্চেন দিয়েছে, দেখো, যে হোয়াট অ্যাকর্ডিং টু ইউ, কি তোমার মত অনুসারে মেক্স আ পারসন ট্রুলি হ্যাপি, একজন ব্যক্তিকে সত্যিকারের খুশি বা সুখী করে। হোয়াই ডু ইউ থিঙ্ক উই হেল্প পিপল, কেন তুমি মনে করো আমরা সাধারণ মানুষকে সাহায্য করি। ক্যারেক্টার্সদের সঙ্গে আমরা একটুখানি পরিচয় করে নেব। দ্য হ্যাপি প্রিন্স আ স্ট্যাচু, মানে সুখী রাজকুমার যাকে বলা হচ্ছে সে আসলে কিন্তু একটা মূর্তি বা ফলক। সোয়ালো দ্য বার্ড, একটি পাখির নাম বা একটি সোয়ালো নামের একটি পাখিকে আমরা এখানে দেখতে পাবো। আ ওম্যান ড্রেস মেকার, একজন মহিলা পোশাক নির্মাতা। হার সন, তার পুত্র। আ পুয়ার ইয়াং প্লেরাইট, একজন গরিব তরুণ একজন নাট্যকার। দ্য মেয়র, মানে হচ্ছে পৌরপিতা বা পৌরকর্তা বা পুরকর্তা, যেভাবেই বলতে পারি। টাউন কাউন্সিলর, শহরের কাউন্সিলর। আ গ্রুপ অফ বেগার্স, একদল ভিক্ষুক। সান্ড্রি পিপল, নিঃস্ব বা সহায় সম্বলহীন লোকজন। অ্যাঞ্জেল, দেবদূত। তো এই সমস্ত ক্যারেক্টার্সদের সঙ্গে আমাদের পরিচিতি ঘটবে যখন আমরা নাটকটা পড়তে যাব এবং এদেরকে আমরা ধাপে ধাপে একের পর এক পেয়ে যাব। এই টেক্সটটা আমরা ডিটেলসে পড়ব এবং ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং করে পড়ব।
এবং প্রত্যেকটা জায়গা বিশদে বর্ণনা করব। আমরা টেক্সটে আসবো। কার্টেন গোজ আপ, পর্দা সরে গেল। ইন ডিপ সেন্টার স্টেজ, মঞ্চের ঠিক মাঝখানে, আ হাই অ্যান্ড লার্জ স্কোয়ার বক্স, একটি উঁচু এবং বর্গাকার একটি বাক্স, লুকিং লাইক আ পেডেস্টাল, দেখাচ্ছিল ঠিক যেন একটা পেডেস্টাল, কথা হচ্ছে দ্য বেস অফ এ কলাম, বেদির ন্যায় একটি স্তম্ভ, যেটাকে পেডেস্টাল বলা হচ্ছে। ইজ প্লেসড, রাখা রয়েছে। আপন দ্য বক্স স্ট্যান্ড দ্য হ্যাপি প্রিন্স, এবং সেই বক্সের উপরে বা বাক্সের উপরে হ্যাপি প্রিন্স দাঁড়িয়ে রয়েছে। হি স্ট্যান্ডস স্টিফলি রিজেম্বলিং আ স্ট্যাচু, এবং সে দাঁড়িয়ে রয়েছে একদম দৃঢ়ভাবে, ঠিক যেন একটা মূর্তি বা ফলকের মতো করে। আর স্ট্যাচু ইজ হোয়াট, একটা মূর্তি হলো সেটা, দ্য হ্যাপি প্রিন্স ইজ, যে কিনা আসলে একজন রাজকুমার। হি ইজ ওয়ারিং আ গোল্ডেন টিউনিক, সে একটি সোনার পোশাকে আবৃত ছিল। অ্যান্ড স্ট্যান্ড স্টিল উইথ হিজ লেগস অ্যাপার্ট, এবং সোজা হয়ে বা খাড়া হয়ে দাঁড়িয়েছিল, তার দুটো পাকে আলাদা করে বা দুটো পাকে একটু ফাঁকা করে দাঁড়িয়েছিল। হিজ হ্যান্ডস রেস্টিং অন দ্য হিল্ট, হিল্ট মানে হচ্ছে হাতল, হাত দুটো ছুঁয়েছিল হাতলের সঙ্গে, অফ এ সোর, একটি তরবারির। হুজ টিপ রেস্টস অন দ্য পেডেস্টাল শেপড বক্স, টিপ বলতে সেই তরবারির যে ছুঁচালো অগ্রভাগটা, সেটা কিনা ওই পেডেস্টাল বাক্সের উপর স্পর্শ করেছিল, এবং সেই তরবারির হাতলে হ্যাপি প্রিন্সের হাতটা ছিল। এ লার্জ রেড স্টোন ইজ ফিক্সড অন দ্য সাইড অফ দ্য হিল্ট, একটি বড় লাল রঙের পাথর বা রত্ন, যা কিনা ফিক্সড, আটকানো ছিল, অন দ্য সাইড অফ দ্য হিল্ট, ওই হাতলের একটি দিকে। দ্য ওপেন আইজ অফ দ্য হ্যাপি প্রিন্স, কি রাজকুমারের উন্মুক্ত চোখ, আর ইন্ডিভিজুয়ালি কাভার, স্বতন্ত্রভাবে বা আলাদাভাবে ঢাকা ছিল, উইথ ব্লু কালার পেপার, নীল রঙের কাগজ দিয়ে। কাট ইন দ্য শেপ অফ দ্য আই, যা কিনা চোখের ন্যায় কাটা ছিল। অ্যান্ড লাইটলি গ্লুড, এবং হালকা আঠা দিয়ে সাঁটানো ছিল। টু হোল্ড দেম ইন প্লেস, ওইগুলোকে ওই জায়গায় বসিয়ে রাখার জন্য, অর্থাৎ চোখের মতো সাইজ করে কাগজ, নীল কাগজ কেটে তার চোখের উপরে বসানো ছিল। দ্য স্ট্যাচু অফ হ্যাপি প্রিন্স ফেসেস দ্য অডিয়েন্স, সুখী রাজকুমারের যেই মূর্তিটা দর্শক আসনের দিকে বা দর্শকের দিকে মুখ করেছিল। এ ফিউ ইয়াং স্টুডেন্টস হোল্ডিং বুকস, বেশ কয়েকজন তরুণ ছেলেরা বা ছাত্রছাত্রীরা বই খাতা হাতে নিয়ে, ব্যাগস অন দেয়ার শোল্ডার্স, এবং তাদের কাঁধে বইয়ের ব্যাগ নিয়ে, কাম আউট অফ দ্য লেফট উইং, লেফট উইং হচ্ছে যে মঞ্চ তো থাকে, সেই মঞ্চের দুটো পথ থাকে গ্রিন রুমের দিকে, একটা বাম দিকের একটা ডান দিকের। তো ওই বাম দিকের পথ ধরে তারা উঠে আসছিল মঞ্চের উপরে, বাম দিকের প্রবেশ পথ দিয়ে তারা বেরিয়ে আসছিল মঞ্চের উপর। ক্রস দ্য স্টেজ, ওই মঞ্চটাকে পেরিয়ে গেল। টকিং, কথা বলতে বলতে, দ্য স্টেজ ইজ লাইট ইন ইয়েলো, এবং মঞ্চের আলো এবার হলুদ বর্ণ ধারণ করলো, মানে মঞ্চে এবার হলুদ আলোটাকে ফেলা হলো। স্টুডেন্ট 1, সো দিস ইজ দ্য ফেমাস স্ট্যাচু অফ হ্যাপি প্রিন্স। এবারে হ্যাপি প্রিন্সের দিকে মুখ ঘুরে তারা বলছে আর কি, যে তাহলে এটাই কি সেই বিখ্যাত সুখী বা খুশি রাজকুমারের মূর্তি বা ফলক। এবারে ইন ব্র্যাকেট বলছে যে দে পজ অ্যান্ড গ্যাদার অ্যাডমায়ারিংলি, তারা সবাই থেমে গেল এবং জড়ো হলো অ্যারাউন্ড দ্য স্ট্যাচু, ওই মূর্তিটির চারিদিকে, অফ দ্য হ্যাপি প্রিন্স, সুখী রাজকুমারের, অর্থাৎ সুখী রাজকুমারের চারিদিকে তারা জড়ো হয়ে সুখী রাজকুমারকে নিয়ে প্রশংসার ছলে বিভিন্ন কথা বলতে লাগলো। স্টুডেন্ট 2, হি ইজ ভেরি ওয়েল নোন ইন দিস ল্যান্ড, সে এই দেশে অত্যন্ত পরিচিত বা জনপ্রিয়। হ্যাপি প্রিন্স লিভড ইন দ্য ওয়ান্ডারফুল প্যালেস অফ সাঁ-সুসি, সুখী রাজকুমার থাকতেন একটি চমৎকার দুশ্চিন্তাহীন একটি প্রাসাদে। ডিউরিং দ্য ডে, দিনের বেলা।
হি প্লেড উইথ হিজ ফ্রেন্ডস, তিনি তার বন্ধুদের সঙ্গে খেলা করতেন। ইন দ্য প্যালেস গার্ডেন, প্রাসাদের বাগানের মধ্যে। বাই নাইট, রাতের বেলা, হি স্যাং অ্যান্ড লাফড, তিনি গান গাইতেন এবং হাসাহাসি করতেন। হি হ্যাড নো আইডিয়া, তার কোনো ধারণাই ছিল না, অ্যাবাউট দ্য পিপল অফ দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীর বা এই জগতের লোকজনেদের সম্বন্ধে। অর্থাৎ এই পৃথিবীর লোকজনেরা কি করছে, কি খাচ্ছে, কি না করছে, তারা কেমন আছে, এইসব নিয়ে কোনো ভাবনা তার ছিল না। হু লিভ আউটসাইড হিজ প্যালেস, যারা কিনা তার প্রাসাদের বাইরে থাকেন। স্টুডেন্ট 1, ইউ মিন হি নেভার ফেল্ট স্যাড, তার মানে তুমি বলতে চাও যে তিনি কখনো দুঃখ পাননি। স্টুডেন্ট 2, নাথিং স্যাড এভার এন্টার, কোন রকম দুঃখ বা কোনো প্রকার দুঃখ কখনো প্রবেশ করেনি দ্য ডোর অফ দ্য প্রিন্সেস প্যালেস, রাজকুমারের প্রাসাদের দরজা দিয়ে বা চৌকাঠ দিয়ে। এভরিওয়ান কল্ড হিম দ্য হ্যাপি প্রিন্স, প্রত্যেকেই তাকে বলতো বা ডাকতো সুখী রাজকুমার নামে। অ্যান্ড হোয়েন হি ডায়েড, এবং যখন তিনি মারা গেলেন, দ্য টাউন বিল্ট দিস স্ট্যাচু, এই শহরবাসী এই মূর্তিটাকে নির্মাণ করলেন। অ্যান্ড নেমড ইট দ্য সেম, এবং ওই একই নাম রাখলেন। স্টুডেন্ট 3, দ্য হ্যাপি প্রিন্স ইজ বিল্ট উইথ গোল্ড, ওই সুখী রাজকুমার পুরোটাই বা গোটাটাই সোনা দিয়ে তৈরি করা হয়েছিল। ফ্রম হেড টু ফুট, আপাদ মস্তক মানে মাথা থেকে পা পর্যন্ত। হিজ আইজ আর টু প্রিসিয়াস স্যাফায়ার্স, তার দুটো চোখে দুটো নীলকান্ত মণি বসানো ছিল। অ্যান্ড দেয়ার ইজ এ বিগ রেড রুবি, এবং একটি বড় রকমের চুনি বসানো ছিল অন হিজ ফোর হিল্ট, তার তরবারির হাতলে। স্টুডেন্ট 1 গ্লান্সেস আপ অ্যাট দ্য হ্যাপি প্রিন্স উইথ ও, 1 নম্বর ছাত্র মানে সুখী রাজকুমারের দিকে এক ঝলক তাকিয়ে নিল, মানে সশ্রদ্ধার সঙ্গে বা সম্ভ্রমের সঙ্গে। দে স্টার্ট ওয়াকিং, তারা হাঁটা শুরু করলো। স্টুডেন্ট 2 স্পিক্স, টু কথা বলছে। হোয়েন দে আর ক্লোজ, যখন তারা কাছাকাছি এলো। টু দ্য রাইট উইং এক্সিট, ডান দিকের প্রস্থান হওয়ার পথ দিয়ে তারা সেখানে যখন এলো তখন তারা কথা বলতে শুরু করলো। স্টুডেন্ট 2, ইন দিস টাউন এভরিওয়ান লাভস দ্য হ্যাপি প্রিন্স, এই শহরে প্রত্যেকে সুখী রাজকুমারকে ভালোবাসে। এবার ইন ব্র্যাকেট আছে দে গো আউট, তারা বেরিয়ে চলে গেল। আ স্যাড টায়ার্ড লুকিং ম্যান ইমিডিয়েটলি এন্টার্স দ্য স্টেজ, একটা বিষণ্ণ ক্লান্ত দেখতে একটা মানুষ মঞ্চের মধ্যে প্রবেশ করলেন। ফ্রম দ্য রাইট, ডান দিক থেকে। হি লিনস ডাউন উইথ অ্যান আনহ্যাপি এক্সপ্রেশন, তারপরে একটা মুখে অখুশির একটা ভঙ্গি নিয়ে ঝুঁকে পড়লেন। হি স্টপস বিফোর দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স, তারপর তিনি ওই সুখী রাজকুমারের মূর্তির সামনে দাঁড়িয়ে গেলেন। অ্যান্ড লুকস আনহ্যাপিলি ফর 3 সেকেন্ডস, এবং তার দিকে তারপরে একটা অখুশি মনোভাব নিয়ে 3 সেকেন্ডের জন্য তাকিয়ে থাকলেন। হি স্টার্টস লিম্পিং টুয়ার্ডস দ্য লেফট উইং এক্সিট, তারপর তিনি কি করলেন না, আস্তে আস্তে করে বাম দিকের প্রস্থানের পথের দিকে চলে গেলেন। মাটারিং লাউডলি টু হিমসেলফ, এবং নিজের মনে মনে কিছু একটা বিড়বিড় করে বলছিলেন। ম্যান, অ্যাট লিস্ট, অন্তত পক্ষে বা নিদেন পক্ষে, দেয়ার ইজ ওয়ান ট্রুলি হ্যাপি ম্যান ইন দিস টাউন, একজন হলেও সুখী মানুষ এই শহরে বসবাস করেন। দিস ইজ সামথিং, আর এটাই অনেক। এবার ইন ব্র্যাকেট আছে দেখো যে দ্য স্যাড টায়ার্ড ম্যান গোজ আউট থ্রু দ্য লেফট উইং এক্সিট, ওই ক্লান্ত বিষণ্ণ মানুষটি বাম দিকের প্রস্থানের পথ দিয়ে বেরিয়ে চলে গেলেন। ইমিডিয়েটলি ফ্রম দ্য লেফট উইং, তারপর তাড়াতাড়ি করে ওই বাম দিকের প্রবেশের পথ দিয়ে এমার্জেস আ ইয়াং মাদার, একজন কম বয়সী মা বেরিয়ে এলেন। ড্র্যাগিং হার লিটিল বয় বাই দ্য হ্যান্ড, তার ছোট্ট ছেলেটির হাত ধরে টানতে টানতে বা টেনে হিচড়ে নিয়ে আসছেন। দ্য বয় ইজ ক্রাইং, আর ছেলেটা ওই সময় কাঁদছে। মাদার ইজ ট্রাইং টু স্টপ দ্য বয়, মা কিনা ওই বাচ্চাটিকে শান্ত করার চেষ্টা করছেন ফ্রম ক্রাইং, তার কান্নার থেকে। দে রিচ দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স, তারা এবার ওই সুখী রাজকুমারের মূর্তির সামনে এলেন। মাদার স্পিক্স হোয়াইল ওয়াকিং, মা কথা বলছিলেন যখন তিনি হাঁটছিলেন।
ইয়াং মাদার, আই কান্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই ইউ কিপ ক্রাইং। আচ্ছা, আমি বুঝতে পারি না তুই কেন কাঁদছিস। হোয়াই কান্ট ইউ বি হ্যাপি, তুই কেন খুশি হতে পারিস না। দ্য হ্যাপি প্রিন্স নেভার ক্রাইজ ফর নিউ থিংস। জানিস, সুখী রাজকুমার কখনো নতুন জিনিসের জন্য বায়না ধরে না। ইন ব্র্যাকেট কিছু কথা আছে, দেখো যে মাদার অ্যান্ড সান গো আউট থ্রু দ্য লেফট উইং এক্সিট। মা এবং তার পুত্র বাম দিকের প্রস্থানের পথ ধরে বেরিয়ে চলে গেলেন। দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ব্লু, এবার মঞ্চের আলো নীল বর্ণ ধারণ করলো। দ্য টুইটারিং কল অফ এ বার্ড ইজ হার্ড, একটি পাখির কিচিরমিচির শব্দ শোনা গেল। ইন দ্য ব্যাকগ্রাউন্ড, অন্তরাল থেকে বা পেছন থেকে, সোয়ালো দ্য বার্ড ড্রেসড ইন এ ব্ল্যাক টিউনিক। সোয়ালো একটি পাখি যে কিনা কালো পোশাকে আবৃত ছিল। কার্ডবোর্ড উইংস, যার ডানাগুলো কাঠ কাগজ দিয়ে বানানো হয়েছিল। অ্যাটাচ টু ইটস ব্যাক, এবং সেটা কিনা তার পিঠের সঙ্গে আটকানো ছিল। এন্টার স্টেজ ফ্রম দ্য রাইট, তারপর ডান দিক দিয়ে এই মঞ্চের মধ্যে প্রবেশ করলো। জয়াসলি ট্রিপিং, আনন্দে উচ্ছ্বসিত ছিল। দ্য সোয়ালো ফ্ল্যাপস ইটস হ্যান্ডস কুইকলি টু ইন্ডিকেট ফ্লাইং। সোয়ালো পাখিটা দ্রুত তার ডানাগুলোকে ঝাপটাতে শুরু করলো, ওড়ার মতো ভান করে। সোয়ালো রিচেস সেন্টার স্টেজ, সোয়ালো এবার মঞ্চের একদম মাঝখানে এসে পৌঁছালো। বিফোর দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স, ওই সুখী রাজকুমারের মূর্তির ঠিক সামনে। সোয়ালোর স্পিচ আমরা দেখব। ইটস মাচ টু কোল্ড হিয়ার, এখানে অত্যন্ত ঠান্ডা। অল মাই ফ্রেন্ডস হ্যাভ লেফট ফর ওয়ার্ম ইজিপ্ট, আমার সমস্ত বন্ধুরা গরমের দেশ মিশরে উড়ে চলে গেছে। আই টু মাস্ট ফ্লাই, আমিও অবশ্যই উড়ে চলে যাব। বাট টুনাইট, কিন্তু আজ রাতে, আই উইল রেস্ট ইন দিস আননোন টাউন, আমি এই অজানা বা অচেনা শহরে একটু বিশ্রাম নিয়ে নেব। দ্য শেল্টার মানে হচ্ছে আশ্রয়, বিটুইন দ্য ফিট মানে হচ্ছে দুটো পায়ের মাঝখানে, অফ দিস গোল্ডেন স্ট্যাচু, ওই সোনার তৈরি মূর্তিটির, লুকস গুড এনাফ, বেশ ভালো দেখাচ্ছে। এবারে ইন ব্র্যাকেট কিছু কথা বলছে, দেখো যে দ্য সোয়ালো পারচেস অন দ্য পেডেস্ট্রিয়াল শেপড বক্স, ওই সোয়ালো পাখিটা এবারে ওই স্তম্ভের মতো বাক্সটার উপরে এসে বসলো। হোল্ডিং এ লেগ অফ দ্য স্ট্যাচু, ওই মূর্তিটির একটি পায়ের কাছে এসে বসলো। অ্যান্ড রেস্টিং হিজ হেড এগেনস্ট ইট, এবং সেখানে মাথা রেখে সে একটুখানি বিশ্রাম নিচ্ছিল। সোয়ালো জার্কস, এবার সোয়ালো পাখিটা একটুখানি ঝাঁকিয়ে উঠলো। অ্যান্ড জাম্পস আপ, এবং লাফিয়ে উঠলো। সাডেনলি, হঠাৎ করে, আফটার 5 সেকেন্ডস, 5 সেকেন্ড বাদে। সোয়ালোর স্পিচ, আই থট দিস গোল্ডেন রুম ওয়াজ গুড শেল্টার, আমি ভেবেছিলাম এই সোনার তৈরি ঘরটা একটা ভালো আশ্রয়স্থল। বাট আই এম গেটিং ওয়েট ইন দ্য রেন, কিন্তু আমি বৃষ্টিতে ভিজে যাচ্ছি। এবারে ইন ব্র্যাকেট বলছে দ্য সোয়ালো স্টিক্স ইটস নেক আউট অ্যান্ড লুকস আপওয়ার্ড, এবার কিনা ওই সোয়ালো পাখিটা তার ঘাড়টাকে উপরের দিকে তুললো এবং উপরের দিকে তাকালো। হি লুকস পাজলড, তাকে দেখে অত্যন্ত হতভম্ব মনে হয়েছিল। সোয়ালো বলছে যে অ্যান্ড ইয়েট, এবং তবুও, দ্য স্কাই ইজ ক্লিয়ার, আরে আকাশ তো পরিষ্কার। ইটস নট রেনিং, বৃষ্টিও হচ্ছে না। ইন ব্র্যাকেট বলছে সোয়ালো জাম্পস আপ এগেন, সোয়ালো আবারও লাফিয়ে উঠলো। অ্যাজ ইফ আ সেকেন্ড ড্রপ অফ ওয়াটার হ্যাড ফলেন, ঠিক যখন দ্বিতীয় একটা জলের ফোঁটা তার উপরে সে পড়লো। হি নাও লুকস আপ, এবার সে আরো একবার উপরের দিকে তাকালো। অ্যাট দ্য স্ট্যাচু, মূর্তিটির দিকে। অ্যান্ড ইজ অ্যামেজ টু সি, এবং এটা দেখে সে বিস্মিত হলো। টিয়ার ড্রপস বিনিথ ইটস আইজ, তার চোখের নিচে অশ্রুর ফোঁটা রয়েছে। সোয়ালো বলছে যে হু আর ইউ, কে তুমি। হোয়াই আর ইউ ক্রাইং, তুমি কেন কাঁদছো। স্ট্যাচু বলছে আই এম দ্য হ্যাপি প্রিন্স, আমি হলাম সুখী রাজকুমার। আই স্পেন্ট মাই লাইফ ইন এ প্যালেস, আমি একটি প্রাসাদে আমার জীবন অতিবাহিত করেছিলাম। নাও আই এম ডেড, আর এখন আমি মৃত। অ্যান্ড আ স্ট্যাচু, এবং একটি মূর্তি বা ফলক হয়ে গেছি। আই স্ট্যান্ড ইন দ্য মিডল অফ দিস টাউন, আর আমি দাঁড়িয়ে রয়েছি এই শহরের ঠিক মাঝখানে। আই ক্যান সি দ্য পোর পিপল, আমি এখান থেকে দেখতে পাচ্ছি সেই সমস্ত গরিব মানুষদেরকে। অ্যান্ড অল দ্য আগলি থিংস, এবং সমস্ত অবাঞ্ছিত বা বিচ্ছিন্ন জিনিসগুলোকে আমি দেখতে পাচ্ছি। ইন মাই ল্যান্ড, আমার দেশের। তখন সোয়ালো বলছে যে আই সি ইউ হ্যাভ এ গোল্ডেন হার্ট, আই সি মানে আমি দেখছি নয়, এখানে হবে যে আমি বুঝতে পারছি তোমার হৃদয়টা অত্যন্ত ভালো বা সুন্দর, বা সোনার হৃদয় তোমার রয়েছে। স্ট্যাচু, মাই ফিট আর ফিক্সড হিয়ার, আমার পা দুটো এখানে আটকানো রয়েছে।
আই ক্যানট মুভ, আমি নড়াচড়া করতে পারি না। প্লিজ হেল্প মি, অনুগ্রহ করে আমাকে সাহায্য করো। লিটিল সোয়ালো, ছোট্ট সোয়ালো। ইন ব্র্যাকেট দ্য স্টেজ ইজ ডার্কেন্ড, এবার মঞ্চটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। অনলি দ্য হ্যাপি প্রিন্সেস ভয়েস ইজ হার, কেবলমাত্র ওই সুখী রাজকুমারের কণ্ঠস্বর শোনা যাচ্ছিল। স্ট্যাচু, দেয়ার ইজ এ পোর হাউস ইন এ লিটল স্ট্রিট, একটি ছোট্ট গলি রাস্তার কাছে একটি গরিব মানুষের বাড়ি রয়েছে। আ ওমেন ইজ মেকিং আ ড্রেস, একজন মহিলা একটি পোশাক তৈরি করছেন। ফর এ বিউটিফুল ইয়াং লেডি অফ দ্য প্যালেস, এই প্রাসাদের এক তরুণী মহিলার জন্য। দ্য ওমেন ইজ পোর, ওই মহিলাটি অত্যন্ত গরিব। অ্যান্ড হার সান ইজ সাফারিং ফ্রম ফিভার, এবং তার পুত্র জ্বরে ভুগছে। সোয়ালো, টেক দ্য রুবি ফ্রম মাই শোর হিল্ট, আমার তরবারির হাতল থেকে চুনিটা নাও। অ্যান্ড গিভ ইট টু হার, এবং গিয়ে তাকে দিয়ে এসো। ইন ব্র্যাকেট দ্য স্টেজ ইজ লাইট এগেন, মঞ্চের আলো আবারও জ্বলে উঠল। দ্য লাইট ইজ ব্লু, এবার আলোটা নীল হয়ে গেল। ক্লোজ টু দ্য রাইট উইং, ঠিক ডান দিকের প্রবেশ পথের কাছে। দেয়ার স্ট্যান্ডস, সেখানে দাঁড়িয়ে রয়েছে নাও এখন, অ্যান ওপেন কটেজ, মানে ডান দিকের ওই প্রবেশ পথের কাছে একটি খোলা কুটির রয়েছে, মানে সেটা বানানো হয়েছে আর কি দেখানোর জন্য দর্শককে। আ কার্টেন হ্যাং, একটি পর্দা ঝোলানো রয়েছে। ইন ফ্রন্ট অফ দ্য কটেজ, ওই কুটিরটা ঠিক সামনে। এবার সোয়ালো বলছে যে বাট অল মাই ফ্রেন্ডস হ্যাভ ফ্লোন টু ইজিপ্ট, কিন্তু আমার সমস্ত বন্ধুরা মিশরে উড়ে চলে গেছে। আই ক্যান নট ডিলে, আমি বিলম্ব করতে পারি না, আমি দেরি করতে পারি না। ইটস টু কোল্ড হিয়ার, এখানে তো অত্যন্ত ঠান্ডা। স্ট্যাচু, সোয়ালো লিটিল সোয়ালো, প্লিজ স্টে উইথ মি ফর ওয়ান নাইট, ছোট্ট সোয়ালো তুমি আমার সঙ্গে আরো একটা রাত্রি থেকে যাও। তখন সোয়ালো বলছে যে আই ফিল সরি লুকিং অ্যাট ইউ, তোমাকে দেখে আমার দুঃখ হয়। আই ডোন্ট সে নো টু পিপল, আমি লোকজনদের মুখের উপর না করতে পারি না। আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। এবার ইন ব্র্যাকেট বলছে দ্য সোয়ালো রিমুভস দ্য রুবি ফ্রম দ্য হিল্ট, সোয়ালো কি করলো না ওই তরবারির হাতল থেকে চুনিটাকে উপড়ে নিল বা তুলে নিল। উইথ ইটস মাউথ, তার মুখ দিয়ে। হি মেক্স আ মোশন অফ ফ্লাইং, তারপর সে ওড়ার মতো একটা ভান করলো। উইথ ইটস আর্মস, তার মানে তার ডানাগুলো দিয়ে। হি গোজ আপ টু দ্য কটেজ, তারপরে সে ওই কুটিটার কাছে গিয়ে পৌঁছালো। রিমুভস দ্য কার্টেন, পর্দাটাকে সরালো। ইনসাইড দ্য কটেজ, ওই কুটিরের মধ্যে। মাদার ইজ টায়ার্ড, মা অত্যন্ত ক্লান্ত ছিল। অ্যান্ড হ্যাজ ফলেন অ্যাসলিপ, এবং ঘুমিয়ে পড়েছিল দ্রুত। হার সান ইজ টসিং ইন ফিভার, আর তার ছেলে কিনা জ্বরে অত্যন্ত কাঁপছে। দ্য সোয়ালো পুটস দ্য রুবি ডাউন, সোয়ালো গিয়ে তারপর ওই চুনিটাকে নিচে রেখে দিয়ে এলো। নিয়ার হার হ্যান্ড, ঠিক তার হাতের কাছে। দেন হি কামস আউট, তারপর সে বেরিয়ে এলো। অ্যান্ড ড্রজ দ্য কার্টেন, এবং ওই পর্দাটাকে টেনে দিল আবার। হি ফ্ল্যাপস হিজ আর্মস, তারপর সে তার ডানাগুলো ঝাপটালো। ইন ফ্লাইট, ওড়ার মতো করে। অ্যান্ড রিটার্নস টু দ্য হ্যাপি প্রিন্স, এবং তারপর ওই সুখী রাজকুমারের কাছে ফিরে চলে এলো। সোয়ালো এসে বলছে ইটস আ কোল্ড নাইট, এটা একটা প্রচন্ড ঠান্ডার রাত। বাট স্ট্রেঞ্জ, কিন্তু অদ্ভুত। আই এম ফিলিং ওয়ার্ম, আমি যেন কিরকম উষ্ণতা বোধ করছি। স্ট্যাচু, দ্যাট হ্যাপেন্স, তখন স্ট্যাচু বলছে যে এমনটা হয় বা ঘটে। হোয়েন ইউ ডু সামথিং গুড, যখন তুমি ভালো কিছু করবে। টু হেল্প সামওয়ান, কাউকে সাহায্য করতে গিয়ে। ইন ব্র্যাকেট স্টেজ লাইট চেঞ্জেস টু ইয়েলো, এবার মঞ্চের আলো হলুদ হয়ে গেল। সোয়ালো বলছে যে আই উইল লিভ ফর ইজিপ্ট টু নাইট, আমি আজ রাতেই মিশরের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আই উইল স্টে উইথ ইউ থ্রু দ্য ডে, আজ আমি সারাদিন তোমার সঙ্গে থাকবো। স্ট্যাচু, সোয়ালো সোয়ালো লিটিল সোয়ালো, সোয়ালো সোয়ালো ছোট্ট সোয়ালো, প্লিজ স্টে উইথ মি ফর ওয়ান মোর নাইট, অনুগ্রহ করে তুমি আমার সঙ্গে আরো একটা রাত থেকে যাও। তখন সোয়ালো বলছে যে বাট অল মাই ফ্রেন্ডস আর ওয়েটিং ফর মি, কিন্তু আমার সমস্ত বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে। টুমরো, আগামীকাল। দে আর গোয়িং টু ফ্লাই আপ, তারা উড়ে চলে যাবে। রিভার নাইল, নীল নদ থেকে। টু লিউকজর, লিউকজরে, লিউকজর হচ্ছে একটি জায়গার নাম। এ টাউন ইন ইজিপ্ট,
মিশরের একটি শহরের নাম হচ্ছে লিউজার। তখন স্ট্যাচু বলছে যে ফার অ্যাওয়ে ইন এ লিটিল এটিক, এটিক মানে হচ্ছে চিলে কোঠা, কিছু দূরে একটি ছোট্ট চিলে কোঠার মধ্যে আই সি আ ব্রাউন হেয়ার ইয়াং ম্যান, আমি দেখতে পাচ্ছি একটি বাদামি বর্ণের কেশওয়ালা একটি ছেলেকে। হি ইজ আনহ্যাপি অ্যান্ড পোর, সে অত্যন্ত অখুশি এবং গরিব। হি ইজ রাইটিং আ প্লে ফর দ্য থিয়েটার, সে কিনা একটি নাট্যশালার জন্য একটি নাটক লিখছে। লিটিল সোয়ালো, ছোট্ট সোয়ালো, টেক ওয়ান অফ মাই স্যাফায়ার আইজ, আমার চোখের একটা নীলকান্তমণি নাও, অ্যান্ড গিভ ইট টু হিম, এবং গিয়ে তাকে দিয়ে এসো। সোয়ালো, ডিয়ার প্রিন্স, আই কান্ট ডু দ্যাট, প্রিয় রাজকুমার, আমি এটা করতে পারবো না। তখন স্ট্যাচু বলছে সোয়ালো, লিটিল সোয়ালো, ইউ মাস্ট, সোয়ালো, ছোট্ট সোয়ালো, তুমি অবশ্যই পারবে। এবারে ইন ব্র্যাকেটে কিছু কথা আছে দেখো, দ্য সোয়ালো টেক্স আ স্যাফায়ার ফ্রম ওয়ান অফ দ্য প্রিন্সেস ব্লু আইজ, সোয়ালো পাখিটা একটি নীলকান্ত মণি নিল ওই রাজকুমারের চোখ থেকে, অ্যান্ড মেক্স দ্য মোশন অফ ফ্লাইং, তারপরে ওড়ার মতো একটা ভান করলো। গোজ টু দ্য কার্ডবোর্ড কটেজ, তারপরে চলে গেল ওই কাঠ কাগজের তৈরি একটি কুটিরের মধ্যে। দ্য সোয়ালো রিমুভস দ্য কার্টেন, সেখানে গিয়ে সোয়ালো কিনা ওই পর্দাটাকে সরালো। দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ব্লু, এইবার মঞ্চের আলো নীল হয়ে গেল। দ্য প্লে রাইট ইজ রিভিলড, এইবার যখন পর্দাটা সরিয়ে দিল তখন ওই নাট্যকারকে দেখা যাচ্ছে। হি সিটস হোল্ডিং হিজ হেড ইন হিজ হ্যান্ডস, সে সেখানে বসেছিল, তার মাথাটাকে হাতে এরকম ধরে বসেছিল। দেয়ার ইজ এ পেন অ্যান্ড পেপার বাই হিজ সাইড, আর তার কাছেই একটি কলম এবং কিছু কাগজ ছিল। দ্য সোয়ালো কোয়াইটলি লিভস দ্য স্যাফায়ার, সোয়ালো পাখিটা গিয়ে শান্তভাবে সেখানে নীলকান্তমণিটা রাখলো। বিসাইড দ্য ইয়াং প্লে রাইট, ওই তরুণ নাট্যকারের কাছে। দ্য ইয়াং প্লে রাইট ডিসকভার্স, তরুণ নাট্যকার এটাকে দেখতে পেল। দ্য রিচ স্টোন, ওই দামি বা মূল্যবান পাথরটিকে। সুন আফটার, কিছু পরেই দ্য সোয়ালো লিভস, তারপরে ওই সোয়ালো পাখিটা চলে এলো। হি ইজ ওভারজয়েড, আর এই নীলকান্ত মণিটা পেয়ে সে অত্যন্ত খুশি বা উচ্ছ্বসিত হলো। প্লে রাইট নাট্যকার বলছে যে সামওয়ান লাইকস মাই ওয়ার্ক আ লট, ওয়ার্ক বলতে এখানে তার লেখালেখির কাজটাকে বলা হচ্ছে, যে কেউ একজন খুব আমার এই লেখালেখির কাজটাকে পছন্দ করেন। নাও আই ক্যান ফিনিশ মাই প্লে, এখন আমি আমার নাটক লেখার কাজটাকে সম্পন্ন করতে পারবো। ইন ব্র্যাকেট বলছে দ্য সোয়ালো রিটার্নস টু দ্য হ্যাপি প্রিন্স, সোয়ালো এবার সুখী রাজকুমারের কাছে ফিরে এলো। হি ইজ রেস্টিং অন দ্য পেডেস্টাল শেপ বক্স, এবার সে এসে বিশ্রাম নিচ্ছে ওই স্তম্ভের মতো বাক্সের উপরে। অন হুইচ, যার উপর স্ট্যান্ডস দ্য হ্যাপি প্রিন্স, সুখী রাজকুমার দাঁড়িয়ে রয়েছে। দ্য কটেজ কার্টেন হ্যাজ বিন পুলড, এবার ওই কুটিরের পর্দাটাকে টেনে দেওয়া হলো। বাই দ্য ইয়াং প্লে রাইট, ওই তরুণ নাট্যকারের দ্বারা। উইথাউট বিং ভিজিবল টু দ্য অডিয়েন্স, এবং তাকে আর ওই দর্শকরা দেখতে পাচ্ছিল না। হি লেফট থ্রু দ্য কটেজ ব্যাক ডোর, তারপর সেই কুটিরের পেছনের দরজার দিকে চলে গেল। অ্যান্ড দ্য রাইট উইং এক্সিট, এবং ডান দিকের প্রস্থানের পথ দিয়ে বেরিয়ে চলে গেল। সোয়ালো বলছে যে আই এম হিয়ার টু সে গুড বাই, আমার এখানে তোমাকে বিদায় জানানোর সময় চলে এসছে। তো স্ট্যাচু বলছে আই সি, আমি দেখতে পাচ্ছি, আ পুয়ার লিটল গার্ল, একটি গরিব বা দরিদ্র ছোট্ট মেয়েকে, ইন দ্য টাউন স্কোয়ার, শহরের চার মাথার মোড়ে। সি হ্যাজ নো শুজ, তার কোনো জুতো নেই। লিটল সোয়ালো, ছোট্ট সোয়ালো, প্লিজ গিভ হার দ্য স্যাফায়ার, তাকে একটি নীলকান্তমণি অনুগ্রহ করে দিয়ে এসো। রিমেনিং ইন মাই আদার আই, অবশিষ্ট আমার আরেকটা চোখ থেকে, মানে একটা তো দিয়ে এলো ওই প্লে রাইটকে, আর একটা নিয়ে ছোট্ট একটা মেয়েকে দিয়ে আসতে বলছে। তখন সোয়ালো বলছে যে ইম্পসিবল, অসম্ভব। আই কান্ট মেক ইউ ব্লাইন্ড, আমি তোমাকে অন্ধ করে দিতে পারি না। স্ট্যাচু বলছে যে প্লিজ হেল্প মি লিটল সোয়ালো, ছোট্ট সোয়ালো, অনুগ্রহ করে তুমি আমাকে সাহায্য করো। ইন ব্র্যাকেট বলছে দ্য সোয়ালো প্লাক্স দ্য আদার স্যাফায়ার, ওই সোয়ালো পাখিটা অন্য একটা নীলকান্তমণিকে তুলে নিল বা উপড়ে নিল। ফ্রম দ্য প্রিন্সেস আই, ওই রাজকুমারের চোখ থেকে। হি গোজ টু দ্য কার্ডবোর্ড কটেজ, তারপর সেই কাঠ কাগজের তৈরি কুটিরের দিকে চলে গেল। অ্যান্ড রিমুভস দ্য কার্টেন, এবং পর্দাটাকে সরালো। আর লিটিল গার্ল ইজ ডিসকভার্ড, একটি ছোট্ট মেয়েকে এবার দেখা যাচ্ছিল। উইপিং ইনসাইড, ওই কুটিরের মধ্যে সে কাঁদছে। দ্য সোয়ালো ফ্ল্যাপস ইটস আর্মস, সোয়ালো তার ডানা ঝাপটালো। অ্যান্ড গোজ ইন, এবং ভেতরে চলে গেল। হি ড্রপস দ্য স্যাফায়ার, এবং সেখানে গিয়ে সে নীলকান্তমণিটা রেখে দিল। ইনটু দ্য গার্লস হ্যান্ড, ওই ছোট মেয়েটির হাতের উপরে। তখন গার্ল বলছে যে দ্যাটস সো নাইস,
এটা অত্যন্ত দারুণ ভালো। এবার ইন ব্র্যাকেট সি লুকস আপ অ্যামেজড, তাকে দেখে অত্যন্ত বিস্মিত মনে হচ্ছিল। দ্য সোয়ালো ফ্লাইজ আউট, সোয়ালো পাখিটা উড়ে বেরিয়ে চলে এলো বাইরে। হি পুলস দ্য কার্টেন ব্যাক, তারপর সে ওই পর্দাটাকে টেনে দিল। ফ্লাইজ টু দ্য হ্যাপি প্রিন্স, সুখী রাজকুমারের কাছে উড়ে চলে এলো। দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ব্লু, মঞ্চের আলো এবার নীল হয়ে গেল। সোয়ালো বলছে যে ইউ আর ব্লাইন্ড নাও, এখন তুমি অন্ধ। সো আই মাস্ট স্টে উইথ ইউ অলওয়েজ, সে কারণে আমি তোমার সঙ্গে সর্বদাই থাকবো। বাট ইটস টু কোল্ড হিয়ার, কিন্তু এখানে অত্যন্ত ঠান্ডা। তখন স্ট্যাচু বলছে যে নো লিটিল সোয়ালো, না ছোট্ট সোয়ালো, ইউ মাস্ট ফ্লাই অ্যাওয়ে টু ইজিপ্ট অ্যান্ড দ্য সান, তুমি অবশ্যই উড়ে চলে যাবে মিশরে এবং ওই গরমের দেশে। সোয়ালো আই এম স্টেইং উইথ ইউ, আমি তোমার সঙ্গেই থাকবো বা থাকছি। স্ট্যাচু বলছে যে লিটিল সোয়ালো ইফ ইউ স্টে, ছোট্ট সোয়ালো যদি তুমি থেকে যাও, ফ্লাই ওভার দিস ল্যান্ড, ওই মাঠের উপর দিয়ে উড়ে চলে যাও। টেল মি, আমাকে বলো, হোয়াট ইউ সি, তুমি কি দেখছো। ইন ব্র্যাকেট কি বলছে দেখো, দ্য স্টেজ গোজ ডার্ক, মঞ্চ এবার অন্ধকার হয়ে গেল। আ ব্লু স্পটলাইট ট্র্যাক্স দ্য সোয়ালো, এবার একটি নীল আলোক রেখা ওই সোয়ালো পাখিটার পিছু নিল। হি ইজ মেকিং আ ফ্লাই মোশন ফ্ল্যাপিং হিজ আর্মস, তারপর সে ডানা ঝাপটে একটা ওড়ার মতো ভান করলো। হি রানস অ্যারাউন্ড দ্য স্টেজ ইন এ সার্কেল, তারপর ওই গোটা মঞ্চের মধ্যে সে বৃত্তাকারে ঘুরে চলে এলো। দ্য স্টেজ গোজ ডার্ক এগেন, মঞ্চ আবার অন্ধকার হয়ে গেল। স্টেজ ডার্ক ফর 4 সেকেন্ড, এবং মঞ্চটাকে 4 সেকেন্ডের জন্য অন্ধকার করে রাখা হলো। আর রেড স্পটলাইট ফলস অন এ বাঞ্চ অফ বেগার্স, এইবার একটি লাল আলোক রেখা একদল ভিক্ষুকের উপর এসে পড়লো। ইন ফ্রন্ট অফ দ্য স্টেজ, ওই মঞ্চের ঠিক সামনে, দেয়ার ক্লোথস টর্ন, তাদের পোশাক বা তাদের জামা কাপড় ছেঁড়া। দে লুক হাংরি অ্যান্ড মিজারেবল, তাদেরকে দেখাচ্ছিল ক্ষুধার্ত এবং দুর্বিষহ বা শোচনীয়। রানিং দ্য সোয়ালো ক্রসেস দ্য স্টেজ, সোয়ালো পাখিটা দৌড়ে গিয়ে মঞ্চটাকে পারাপার করলো। বিফোর দেম, তাদের সামনে, ফ্ল্যাপিং ইটস আর্ম, তার ডানাগুলোকে ঝাপটাতে ঝাপটাতে। রাইট উইং টু লেফট উইং, ডান দিকের প্রবেশ পথ থেকে বাম দিকের প্রবেশ পথের দিকে এলো। স্টেজ ডার্কেন্স এগেন, মঞ্চ আবার অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। ব্লু স্টেজ লাইট কামস অন ইমিডিয়েটলি, তারপর সঙ্গে সঙ্গে মঞ্চে নীল আলো চলে এলো। দ্য সোয়ালো ফেসেস দ্য হ্যাপি প্রিন্স ফ্রম দ্য লেফট, তার বাম দিক থেকে মুখ করেছিল কে, সোয়ালো পাখিটা কার দিকে, সুখী রাজকুমারের দিকে। দ্য সোয়ালো বলছে যে আই স মেনি আনহ্যাপি অ্যান্ড আনফেড পিপল, আমি গেলাম এবং সেখানে গিয়ে দেখলাম অনেক অখুশি বা অসুখী অ্যান্ড আনফেড পিপল, এবং অনেক অভুক্ত লোকজনদেরকে। টেক অল দ্য গোল্ড ফ্রম মাই বডি, আমার দেহ থেকে বা আমার সর্বাঙ্গ থেকে সমস্ত সোনা নিয়ে চলে যাও। অ্যান্ড গিভ ইট টু দ্য পুয়ার পিপল, এবং সেগুলো গিয়ে দিয়ে এসো ওই গরিব মানুষদেরকে। ইন ব্র্যাকেট বলছে যে দ্য সোয়ালো মেক্স আ প্লাকিং মোশন, তারপর সোয়ালো সেই সোনাটাকে উপড়ানোর মতো করে একটা ভান করলো উইথ ইটস মাউথ, তার মুখ দিয়ে। অন দ্য হ্যাপি প্রিন্সেস গোল্ডেন টিউনিক, সুখী রাজকুমারের ওই সোনার পোশাকের থেকে। দ্য স্টেজ ডার্কেন্স, মঞ্চ আবার অন্ধকার হয়ে গেল। দ্য সেম বেগার্স হু অ্যাপিয়ার প্রিভিয়াসলি, ওই একই ভিক্ষুকেরা যাদেরকে আগে দেখা গিয়েছিল, আর সিন এগেন ক্লাস্টার অন দ্য স্টেজ, এবার আবারও দেখা যাচ্ছে তাদেরকে মঞ্চে জড়ো হয়ে বসে থাকতে। দে আর উইয়ারিং গুড ক্লোথস, তারা এখন ভালো পোশাক পরিচ্ছদ পরেছে। লুক বেটার, তাদেরকে এখন শোভনীয় দেখাচ্ছে। দে আর ইটিং অ্যান্ড লাফিং, তারা খাওয়া দাওয়া করছে এবং হাসাহাসি করছে। আ সিঙ্গেল রেড স্পটলাইট হোল্ডস দেম, এবং একটি লাল আলোক রেখা তাদের উপর এসে পড়েছে। অন দ্য ডার্ক স্টেজ, অন্ধকার মঞ্চের মধ্যে। দ্য স্টেজ ডার্কেন্স ব্রিফলি, অল্প সময়ের জন্য মঞ্চটাকে অন্ধকার করে দেওয়া হলো। ব্লু লাইট কামস অন, তারপর নীল আলো জ্বলে উঠলো। দ্য সোয়ালো ইজ ডিসকভার সিটিং অন দ্য পেডেস্টাল সেট বক্স, সোয়ালোকে এবার দেখা যাচ্ছিল ওই স্তম্ভাকার বাক্সের উপরে বসে রয়েছে। লিনিং এগেন্স্ট দ্য হ্যাপি প্রিন্সেস ফিট, এইবার সে সুখী রাজকুমারের পায়ের উপর মাথা ঝুঁকিয়ে বসে রয়েছে। হি ইজ লুকিং আনওয়েল অ্যান্ড ড্রুপিং, তাকে দেখে এখন অসুস্থ এবং খর্বকায় বা শীর্ণকায় বা কদাকার লাগছিল।
দ্য হ্যাপি প্রিন্স হ্যাজ গিভেন অ্যাওয়ে অল দ্য গোল্ড অন হিজ বডি। সুখী রাজকুমার তার সর্বাঙ্গ থেকে সমস্ত সোনাগুলোকে বিলিয়ে দিয়েছিল। হি ইজ ওয়ারিং আ গ্রেট ইউনিক। এখন তাকে একটা ধূসর পোশাকে আবৃত বলে মনে হচ্ছে। সোয়ালো, গুড বাই মাই প্রিন্স। বিদায় জানাই আমার রাজকুমার। স্ট্যাচু, আহ গুড, ভালো। ইউ আর গোয়িং টু ইজিপ্ট, তুমি মিশরে যাবে? আই এম হ্যাপি অ্যাবাউট দ্যাট, এটা শুনে আমার খুব ভালো লাগছে, আমি খুব খুশি। তখন সোয়ালো বলছে, আই এম নট গোয়িং টু ইজিপ্ট, আমি মিশরে যাব না। আই এম গোয়িং টু দ্য হাউস, আমি সেই বাড়িতে যাচ্ছি, অফ দ্য ব্রাদার অফ স্লিপ, ঘুমের ভাইয়ের বাড়িতে। দ্য কোল্ড হ্যাজ গট মি, আমাকে প্রচুর ঠান্ডা লেগে গেছে। আই এম ডাইং, আমি মুমূর্ষু। ইন ব্র্যাকেট কিছু কথা বলছে, দেখো যে দ্য সোয়ালো ফলস ডাউন অন দ্য পেডেস্টাল শেপড বক্স। এইবার ওই সোয়ালো পাখিটা পড়ে গেল, ওই স্তম্ভাকার বাক্স থেকে নিচের দিকে পড়ে গেল। ইটস ফেস এক্সপ্রেসিং সরো, তার চোখে মুখে একটা বিষণ্ণতার ছাপ লক্ষ্য করা যাচ্ছিল। অ্যান্ড লাইজ ক্রাম্পলড, এবং শুয়েছিল ঠিক যেন দলা পাকানো অবস্থায়। বিটুইন দ্য টু লেগস অফ দ্য হ্যাপি প্রিন্স, সুখী রাজকুমারের দুটো পায়ের মাঝখান থেকে, আর স্যাড মিউজিক ইজ প্লেড ইন দ্য ব্যাকগ্রাউন্ড, অন্তরাল থেকে বা পেছন থেকে একটা দুঃখের গান ভেসে আসছিল। দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ইয়েলো, মঞ্চের আলো এবার হলুদ বর্ণ ধারণ করলো। 4 পিপল এন্টার ফ্রম দ্য রাইট উইং, তারপর ডান দিকের প্রবেশ পথ দিয়ে 4 জন মানুষ বেরিয়ে এলো। লেড বাই অ্যান ইম্পর্টেন্ট লুকিং ম্যান, একজন পদস্থ ব্যক্তি তাদেরকে চালিত করছিলেন। ইন রেড কোট, লাল কোট পরা অবস্থায়, অ্যান্ড ট্রাউজার্স, এবং পাজামা পরা অবস্থায়। হি ইজ দ্য মেয়র অফ দ্য টাউন, আর তিনি হলেন এই শহরের পৌরকর্তা বা পৌরপিতা। হি ইজ অ্যাকম্পেনিড বাই 2 কাউন্সিলর্স, তিনি সঙ্গে করে 2 জন কাউন্সিলরকে নিয়ে এসেছেন। দে টক, তারা কথা বলছে। অ্যাজ দে অ্যাপ্রোচ, যখন তারা অগ্রসর হচ্ছিল দ্য স্ট্যাচু, মূর্তিটির দিকে। মেয়র বলছে যে আ ডেড বার্ড, একটি মৃত পাখি, অ্যাট দ্য ফিট অফ দ্য স্ট্যাচু, ওই মূর্তিটির পদতলে, অফ দ্য হ্যাপি প্রিন্স, সুখী রাজকুমারের। দ্যাটস ভেরি ব্যাড, এটা অনাকাঙ্ক্ষিত বা অনভিপ্রেত, বা মেনে নেওয়া যায় না। উই মাস্ট মেক এ নিউ ল, আমরা অবশ্যই একটি নতুন আইন আনবো। নো বার্ড ক্যান ডাই, কোনো পাখি মারা যেতে পারে না। ইন দ্য টাউন স্কোয়ার, শহরের এই 4 মাথার মোড়ে। অর নিয়ার দ্য হ্যাপি প্রিন্স, অথবা ওই সুখী রাজকুমারের কাছে। ইন ব্র্যাকেট বলছে, ওয়ান অফ দ্য টাউন কাউন্সিলর্স রোট দিস ডাউন ইন এ নোটবুক, ওই কাউন্সিলরদের মধ্যে একজন এটা কিনা একটা নোট বইতে লিখে নিল। দ্য আদার্স লুকড অ্যাট দ্য ডেড বার্ড, আর অন্য একজন ওই মৃত পাখিটার দিকে তাকিয়েছিল। উইথ গ্রেট ডিসঅ্যাপ্রুভাল, অত্যন্ত অগ্রাহ্যের সঙ্গে। দ্য কোম্পানি লুকড আপ অ্যাট দ্য স্ট্যাচু, তারপর ওই দলটা মুখ তুলে স্ট্যাচুর দিকে তাকালো। মেয়ার, ও ডিয়ার, হোয়াট অ্যান আগলি থিং আওয়ার প্রিন্স ইজ দিস ডেজ, আজকের দিনে আমাদের এই রাজকুমারকে কি কদাকার বা কি কুৎসিত দেখাচ্ছে। টাউন কাউন্সিলর 1 বলছে যে হোয়ার ইজ দ্য রুবি ইন হিজ সোর্ড, তার তরবারির চুনিটা কোথায়। টাউন কাউন্সিলর 2, হোয়ার আর দ্য স্যাফায়ার্স ইন হিজ আইজ, তার চোখের ওই নীলকান্ত মণিগুলো বা কোথায়। টাউন কাউন্সিলর 3, হোয়ার ইজ অল হিজ গোল্ড, তার সর্বাঙ্গের সমস্ত সোনা কোথায়। মেয়র, হি ইজ নো বেটার দ্যান এ বেগার, এখন তাকে ভিক্ষুকের থেকে আর বেশি কিছু লাগছে না। আই ফাইন্ড হিম ভেরি আগলি, আমার তাকে দেখে কুৎসিত মনে হচ্ছে। 3 টাউন কাউন্সিলর্স ইন করাস, 3 জন টাউন কাউন্সিলর সমস্বরে এবার বলছে, ইয়েস ভেরি আগলি, হ্যাঁ হ্যাঁ অবশ্যই খুব খারাপ দেখাচ্ছে। মেয়র, টেক দ্য স্ট্যাচু অ্যাওয়ে, এই মূর্তিটিকে এবার নামিয়ে নিয়ে এসো। ইট ইজন্ট বিউটিফুল এনিমোর, এটাকে আর সুন্দর দেখাচ্ছে না। ইন ব্র্যাকেট কিছু কথা বলছে যে ফ্রম দ্য রাইট উইং কামস আউট 2 পিপল ক্যারিং এ স্ট্রেচার, ডান দিকের প্রবেশ পথ দিয়ে 2 জন মানুষ একটি স্ট্রেচারকে নিয়ে এগিয়ে আসছিল। স্ট্রেচার মানে হচ্ছে খাটুলি আর কি, মানে কি যে কোনো অসুস্থ বা রুগ্ন ব্যক্তিকে শায়িত অবস্থায় বহন করার জন্য এরকম 2 হাতে করে সামনে একজন আর পিছনে একজন করে এরকম ধরে নিয়ে যাওয়া আর কি, তো সেটাকে বলা হচ্ছে খাটুলি বা স্ট্রেচার আর কি। দে কাম অ্যান্ড স্টপ বিফোর দ্য হ্যাপি প্রিন্স, তারা এলো এবং সুখী রাজকুমারের সামনে দাঁড়িয়ে গেল। মেয়র অ্যান্ড দ্য টাউন কাউন্সিলর্স আর লুকিং আপ অ্যাট দ্য হ্যাপি প্রিন্স, পৌরকর্তা এবং টাউনের কাউন্সিলররা ওই সুখী রাজকুমারের দিকে তাকিয়েছিল। দ্য স্ট্রেচার বিয়ারার্স, মানে ওই স্ট্রেচার বাহকেরা বা খাটুলি বাহকেরা, ব্রিং ডাউন দ্য স্ট্যাচু, ওই
মূর্তিটাকে নামিয়ে আনলো অ্যান্ড পুট হিম অন দ্য স্ট্রেচার, এবং সেটাকে স্ট্রেচারের উপর তুললো। মেয়র অ্যান্ড কোম্পানি লুক অন উইথ গ্রেট ইন্টারেস্ট, মেয়র এবং তার সঙ্গীরা অত্যন্ত বা গভীর আগ্রহের সঙ্গে তার দিকে তাকিয়ে রইল। দ্য স্ট্রেচার বিয়ারার টেক দ্য গ্রে হ্যাপি প্রিন্স অ্যাওয়ে, এবং ওই স্ট্রেচার বাহকেরা ওই সুখী রাজকুমারকে নিয়ে তারা বেরিয়ে গেল। মেয়র, টেক ইট টু দ্য ফার্নেস টু মেল্ট, এটাকে নিয়ে চলে যাও চুল্লির কাছে গলানোর জন্যে। উই উইল হ্যাভ আ নিউ স্ট্যাচু, আমরা এখানে একটা নতুন স্ট্যাচু আনবো বা রাখবো। 3 কাউন্সিলর্স ইন কারাস, 3জন কাউন্সিলর এবার সমস্বরে বলে উঠলো, আর নিউ স্ট্যাচু, একটা নতুন মূর্তি। তখন মেয়র বলছে, আই ওয়ান্ট আ স্ট্যাচু অফ মি, আর এখানে আমি আমার একটা মূর্তি করতে চাই। 3 কাউন্সিলর্স ইন কারাস, 3জন কাউন্সিলর একই সঙ্গে আবার বলে উঠলো বা সমস্বরে বলে উঠলো, আই ওয়ান্ট আ স্ট্যাচু অফ মি, আমি আমার এখানে মূর্তিটা চাই। মেয়র, নো নো, আই ওয়ান্ট এ স্ট্যাচু অফ মি, না না, আমার মূর্তিটাই এখানে হবে। ইন ব্র্যাকেট বলছে, দ্য লাইটস ডিম অন স্টেজ, মঞ্চের আলো ফিকে হয়ে গেল বা টিমটিমে হয়ে গেল। দ্য স্টেজ ইজ ডার্ক, মঞ্চটা এখন অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। আ ইয়েলো স্পটলাইট ফলস অন এ পার্সন, একটি হলুদ রঙের আলোর রেখা একজন ব্যক্তির উপর এসে পড়লো। ইন হোয়াইট গাউন, সাদা বেশ আলখাল্লা জাতীয় পোশাকে আবৃতা। স্ট্যান্ডিং আপন দ্য পেডেস্টাল শেপড বক্স, স্তম্ভের মতো বাক্সের উপর দাঁড়িয়ে ছিল। হি ফেসেস দ্য অডিয়েন্স, সে এবার ওই দর্শকের দিকে সম্মুখে ছিল বা মুখ করেছিল। হি ইজ অ্যান অ্যাঞ্জেল, সে একজন দেবদূত। দেয়ার আর উইংস অ্যাটাচড টু হিজ ব্যাক, তার পিঠে ডানা আটকানো রয়েছিল। আর সিলভার ক্রাউন অন হিজ হেড, এবং তার মাথায় একটি রূপোর মুকুট পরানো ছিল। অ্যাঞ্জেলের স্পিচ, ফর এভার উইল দ্য সোয়ালো নাও সিং ইন মাই গার্ডেন, চিরদিনের জন্য এখন থেকে ওই সোয়ালো পাখিটা আমার বাগানে গান গাইবে। অ্যান্ড দ্য হ্যাপি প্রিন্স লিভ, এবং সুখী রাজকুমার থাকবে। ইন মাই সিটি অফ গোল্ড, আমার সোনার তৈরি শহরে বা আমার স্বর্ণ শহরে, ফর এভার, চিরদিনের জন্যে। ইন ব্র্যাকেট, আ লাইট মিউজিক ইজ প্লেড ইন দ্য ব্যাকগ্রাউন্ড, মৃদু স্বরে একটা গান বাজছিল অন্তরাল থেকে। লাইট ডিমস, আলো ক্ষীণ হয়ে এলো বা মৃদু হয়ে এলো। কার্টেন ফলস, পর্দা পড়ে গেল। আমরা এখানেই রাখবো। আমার এই টেক্সটের অ্যানালিসিস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানিও, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।